ইম্মানুয়েল সকলকে ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে প্রভুর মহা অনুগ্রহে আজও পর্যন্ত বেঁচে আছি আর তার এই পবিত্র উপাসনায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছি। আম, আর আমি খ্রিস্টতে যারা এখানে আমার ভাই বোনেরা আজকে এই পবিত্র উপাসনায় বিভিন্ন স্থান থেকে আজকে যোগ দিয়েছেন বা পরবর্তীতে শুনবেন, আমি প্রত্যেককে আমার পরিবারের পক্ষ থেকে খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা, সম্মান জানাই এবং ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে সেই সন্তানের জন্য। উম শ্রদ্ধেয় পাস্টার সুনাম হালদার, যার মাধ্যমে আজকে আমি অপূর্ব সুযোগ পেয়েছি প্রভুকে গৌরবান্বিত এবং মহিমান্বিত করার জন্য। আমাকে ছোট করে পরিচয় দিতে বলা হয়েছে। আমার মনে হয় পরিচয় এখানে যারা যারা উপস্থিত আছে যদিও প্রত্যেকেই চেনে। আমি প্রথম কথা, আমি প্রভু যীশু খ্রিস্টের একজন সন্তান। আর আমি চাই যতদিন বেঁচে থাকি যেন তার সেবা করতে পারি, যে কোনো ভাবে আমার যেটুকুনি যা আছে তা দিয়ে আমি প্রভুর কাজে লাগাতে চাই। প্রভু যেন আমাকে সেইভাবে ব্যবহার করে। আর আমি এভরিডে প্রেয়ার গ্রুপের প্রায় নিয়মিত সদস্য বললেই হয়। সকলে ভালোবেসে আমাকে বড়দি বললে আহ আমাকে সম্মান দেয়, ডাকে। আমি সেই জন্য প্রভুর কাছে কৃতজ্ঞ। আমার দুটি সন্তান রয়েছে, পুত্র সন্তান আর একটি পুত্রবধূ। আমার স্বামী রয়েছে। আমি একটা স্কুলে আহ, এখনো কর্মরত রয়েছি। প্রভুর আশীর্বাদে এই আমার পরিবার। আর সকলকে প্রার্থনায় আপনারা রাখবেন। আসুন আমরা প্রভুর বাক্যের কাছে যাই। আমি পড়তে চাই প্রথম শমূয়েল 1 অধ্যায় 5 পদের শেষাংশ থেকে 6 পদ পড়ছি। সদাপ্রভু হান্নার গর্ভ রুদ্ধ করিয়াছিলেন। সদাপ্রভু তার গর্ভ রুদ্ধ করাতে সপত্নী তাহার মনস্তাপ জন্মাইবার চেষ্টায় তাহাকে বিরক্ত করিতেন। আসুন আমরা প্রার্থনা করি। হে পুনরুত্থিত জীবিত প্রভু যীশু, তোমায় প্রণাম করি, তোমার মহানামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিন তথা সুন্দর সুযোগের জন্য। হে জগতের সৃষ্টিকর্তা, তুমি আমাকেও সৃষ্টি করেছো। তাই আমার যা কিছু দুর্বলতা, অযোগ্যতা, অসম্পূর্ণতা আছে সকলই তুমি জ্ঞাত আছো। তাই হে কৃপাময় পিতা, এখন তোমার পবিত্র আত্মার পরিচালনা দান করো, যেন তুমি যা বলতে চাও তাই বলতে পারি। আমি নয়, তুমি কথা বলো। পুনরুত্থিত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট, তোমারই নামে প্রার্থনা চাই। আমিন। আজকে যে বিষয়টা প্রভু আমাকে দিয়েছেন তার শিরোনাম আমি দিয়েছি অন্যকে তুচ্ছ করা। আমি জানি না এইটা আগে এখানে বলেছি কিনা। আসলে গতকাল আমি খুবই অসুস্থ, মানে টায়ার্ড ছিলাম, আমি ঢুকতেও পারিনি। আমি রাতের বেলা দেখেছি যে আমাকে দেওয়া হয়েছে, তার আগে আমি সেরকম ভাবে জানতাম না যে আমার আজ প্রভুর বাক্য বলার কথা আছে। প্রচার তো করতে পারি না, প্রভুর বাক্য নিয়ে একটু কথা বলার কথা আছে, সেই জন্য যেটা মনে হলো প্রভু বোধহয় বলছেন, তাই আমি এই অংশটাই আজকে নিয়েছি। আমার মনে নেই এটা বলেছিলাম কিনা, যদি রিপিট হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। তবুও মনে করি যে আমরা যতটা শুনি ততটা হয়তো অনেকটা মনে রাখতেই পারি না, সবটাই নতুন লাগে। তাই আমি সেই ইয়েতেই আরেকবার সেটাকে রিপিট করছি। আমার যে আজকে শিরোনাম সেটা হচ্ছে অন্যকে তুচ্ছ জ্ঞান করা। আমাদের জীবনে চলার পথে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হই, বা আমাদের পরিবারে বা আত্মীয় স্বজনের মধ্যেও বিভিন্ন ধরনের মানুষ দেখি। এক একজনের এক এক রকম দুর্বলতা আছে। কেউ হয়তো বেঁটে, কেউ হয়তো শারীরিকভাবে প্রতিবন্ধী, কেউ হয়তো অর্থনৈতিকভাবে দুর্বল বা স্বাভাবিক বুদ্ধির যার বিকাশ হয়নি, এরকম মানুষও আমরা আমাদের চারপাশে দেখতে পাই। এবং আরো অনেক কিছু ভাবে অনেক মানুষ অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে বেড়ে উঠছে। আর আমরা যারা ঈশ্বরের আশীর্বাদে স্বাভাবিকভাবে জীবনযাপন করছি, আমরা তাদেরকে অনেক সময় হেয় জ্ঞান করি, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি। আর প্রভু আমাদের যেন ক্ষমা করে। খ্রিস্টতে প্রিয় ভাই বোনরা, আজকে যে বাক্যাংশ আমি পাঠ করলাম, এখানে তেমনি একটি ঘটনা দেখছি। এখানে দেখছি কি ইলকানা নামে একজন ব্যক্তি ছিলেন, তার দুজন স্ত্রী ছিল।
একজনের নাম হান্না, আরেকজনের নাম পনিন্না। পনিন্নার যেহেতু সন্তান ছিল এবং হান্না বন্ধ্যা ছিলেন, সেই জন্য পনিন্না কি করতো, হান্নাকে তুচ্ছ জ্ঞান করতো। লেখা আছে যে তার, অর্থাৎ হান্নার মনস্তাপ জন্মাইবার চেষ্টায় সেই পনিন্না কি করতো, তাহাকে অর্থাৎ হান্নাকে বিরক্ত করতো। আর প্রিয় ভাই বোন, আমরাও এইভাবে আমাদের যে থেকে যারা কোনো অংশে হয়তো দুর্বল, তাকে কিন্তু আমরা অনেক সময় তুচ্ছ করে থাকি, হয়তো স্বেচ্ছাকৃত না হলেও অনেক সময় পরিস্থিতির কারণে বা আম, ইচ্ছা করে মজা করেও করে থাকি, আমরা তাকে মনোকষ্ট দিয়ে থাকি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কাউকে তুচ্ছ জ্ঞান করছি, তখন আমি কিন্তু অহংকারী হয়ে যাচ্ছি। কেউ হয়তো তোতলা, সে হয়তো কোনো উৎসাহ নিয়ে কোনো কথা বলার জন্য যে এগিয়ে আসে, আমরা বেশিরভাগ সময় দেখি তাকে আমরা দাবিয়ে দিই, আমরা তাকে কথা বলতে দিই না। সে যত বলে তুই যতক্ষণে বলবি ততক্ষণে অন্য যে কথা বলতে পারে, বা আমরা নিজেরাও যারা স্বাভাবিক ভাবে কথা বলি, আমরা সাথে সাথে তাদেরকে থামিয়ে দিই, নিজেরাই সেই কথা বলে ফেলি। হ্যাঁ, এইভাবে কি করি, অনেক সময় আবার তারপরে তাদের নিয়ে হাসাহাসি তামাশাও করে থাকি। আর এতে যে তার মনে কষ্ট হয়, আমরা সেটা কিন্তু উপলব্ধি করি না। আর শুধু যে তার কষ্ট হয় তা কিন্তু নয়, এটা হচ্ছে কি না, ঈশ্বর যিনি তাকে সৃষ্টি করেছেন, তিনিও কিন্তু কষ্ট পান। আর সাথে সাথে ঈশ্বর সেই জন্য সেই মানুষটিকে কষ্ট দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু ঈশ্বরকেও কষ্ট দিই। আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর প্রেমময়। তিনি তাদের সেই কষ্ট দেখে কিন্তু কি করেন, অনেক সময় তাদের আশীর্বাদ করেন, এবং পরে দেখা যায় যে তারাই উন্নতির উচ্চ শিখরে চলে যায়। যারা স্বাভাবিক রয়েছে তাদের থেকে হয়তো দুর্বল, আমাদের চোখে যারা দুর্বল, আমাদের চোখে যারা আমাদেরকে, যাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি, তারাই অনেক বিষয়ে আমাদের থেকে এগিয়ে যায়। তখন আমরা নিজেরাই লজ্জিত হই। হ্যাঁ, আহ, সেই জন্য প্রভু আমাদেরকে ক্ষমা করুন। এখানেও দেখছি কি যে পনিন্না হান্নাকে তুচ্ছ করত এবং তার মনে দুঃখ দিত। কিন্তু হিতোপদেশ 29 অধ্যায় 23 পদ বলছে, মনুষ্যের অহংকার তাকে নিচে নামাবে, কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে। আবার যাকব 4 অধ্যায় 6 পদে লেখা আছে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। আর তাই তো আমরা দেখি সমুয়েল, এই প্রথম সমুয়েল 1 অধ্যায় 20 পদে, নিরূপিত সময়ের মধ্যে হান্না গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিলেন। কেননা হান্না কি করেছিল, প্রভুর চরণে নত হয়েছিল, চোখের জলে সে তার সেই মনোকষ্টের কথা প্রভুকে জানিয়েছিল, আর তিনি তার সেই চোখের জল মুছিয়ে দিয়েছিলেন। কারণ আমি একটু আগেই বললাম যে আমরা যখন অন্য কাউকে কষ্ট দিই, তার মানে ঈশ্বরকেও কষ্ট দিই। আর সেই জন্য তিনি কি করলেন, নিরূপিত সময়ে তিনি তাকে একটি সন্তান দিলেন, পুত্র সন্তান দিলেন। আর আমরা জানি যে তিনি তার নাম রেখেছিলেন শমুয়েল। এবং 27 পদে আমরা দেখি, হান্না এলি যাজকের কাছে গিয়ে বললেন, আমি এই বালকের জন্য প্রার্থনা করিয়াছিলাম, আর সদাপ্রভুর কাছে যাহা চাইয়াছিলাম তাহা তিনি আমাকে দিয়াছেন, এই জন্য আমিও তাহাকে সদাপ্রভুকে দিলাম। হালেলুয়া, ধন্য তার নাম। আমরা দেখি যে হান্না কি করলেন, সে কত বড় মনের মানুষ দেখুন, যে এতদিন সেই সন্তানের জন্য কাকুতি মিনতি করেছে, কত অপমান কত লাঞ্ছনা সহ্য করেছে। আজকে প্রভু যখন তাকে আশীর্বাদ করলো, আশীর্বাদ করে একটি পুত্র সন্তান দিলেন, আর উনি কি করলেন, সেই সন্তানকে আবার প্রভুর জন্য সেই উপাসনা দিয়ে এলি যাজকের হাতে দিয়ে এলেন। আমি অনেক সময় চিন্তা করি আমরা কি পারতাম, আমি তো পারতাম না। তো সেই জন্য প্রভুর গৌরব করি সেই হান্নার জীবনের জন্য। আর অপরদিকে দেখি যে ঈশ্বরও কত মহান, তিনি কি করেন, কারোর কাছে ঋণী থাকেন না। হান্না যে এত বড় একটা স্যাক্রিফাইস করলো তার জীবনের, আহ, সেই মুহূর্তে সেই ছিল তার জীবনের একমাত্র অমূল্য সম্পদ। যেমন আমরা দেখতে পাই যে অব্রাহামের জীবনে ইসাহাক ছিলেন, সেই মুহূর্তে তার কাছে সেটা কিন্তু একমাত্র অমূল্য সম্পদ আমার মনে হয়। কিন্তু ঈশ্বর সদাপ্রভু যখন তার কাছে বলেছিলেন যে তাকে হোম বলি দিতে হবে, সেই রকম অব্রাহাম কিন্তু পিছপা হননি। আর সেই জন্য যেহেতু ঈশ্বর কি করেন না, কারোর কাছে ঋণী থাকেন না,
তাই তিনি আশীর্বাদ করতে ছাড়েননি, অব্রাহামকেও ছাড়েননি। আর আজকে আমরা দেখতে পাই যে আহ সদাপ্রভু কি করলেন, এই হান্নার ঋণ, হান্নার কাছে ঋণী থাকলেন না। তাই 2 অধ্যায় 21 পদে দেখি, আর সদাপ্রভু হান্নার তত্ত্বাবধান করিলেন, তাহাতে তিনি গর্ভবতী হইলেন, আর তিনি 3 পুত্র ও 2 কন্যা প্রসব করলেন। তাই আবার বলি হালেলুয়া, আমিন। সত্যি এসব যখন জানি বা শুনি বা উপলব্ধি করি, তখন আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় যে প্রভু কত মহান। সে তার একটা, হয়তো সমুয়েল থাকলে যদি তাকে না দিত, সে একটা সন্তানেরই মাতা হয়ে থাকতো। আর সে কিন্তু ঈশ্বরের, সমুয়েলকে যে তিনি দান করেছিলেন, তিনি কি হয়েছেন, ভাওবাদী হয়েছেন। তিনি সদাপ্রভুর কথা সকলের কাছে বলতে, কত আশীর্বাদের বিষয়। সেই মায়ের কত গর্ব হওয়ার কথা, যার সন্তান, আহ যার সন্তানের সঙ্গে সদাপ্রভু এইভাবে যোগাযোগ থাকে, তাই না? আর তারপরেও দেখি যে তিনি কি করেছিলেন, আরো 3 পুত্র এবং 2 কন্যার জননী হয়েছিলেন। ধন্য প্রভুর নাম। আর হিতোপদেশ 11 অধ্যায় 2 পদে আছে, অহংকার আসিলে অপমানও আইসে, কিন্তু প্রজ্ঞাই নম্রদিগের সহচারী। সেই জন্য আহ আমরা যদি নম্র হই, তাহলে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ থেকে কখনোই বঞ্চিত হব না। বাইবেলের আরেকটা ঘটনা আমরা দেখি, যেখানে একজন মানুষ আরেকজন মানুষকে তো তুচ্ছ করছেই, সে তো ঠিকই আছে, সে তো তুচ্ছ করছে, শুধু যে মানুষকে তুচ্ছ করছে তা না, কিন্তু ঈশ্বরকেও সে তুচ্ছ করতে ছাড়ছে না। আর হিতোপদেশ 16-18 বলছে, বিনাশের পূর্বে অহংকার, পতনের পূর্বে মনের গর্ব। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সেই ঘটনার কথা, যে সেটা হচ্ছে গলিয়াত বীর এবং দাউদের ঘটনা। আমরা সবাই জানি, সেই জন্য আমি সেই অংশটা আর পড়ছি না, বা সেই গল্পটাও আর বলছি না। কিন্তু আমরা সেই ঘটনা থেকে যেটুকুনি আমার বলতে বলছি, সেটা হচ্ছে যে কি হয়েছিল এখানে। আমরা জানি যে যখন পলিস্টিয়ারা যুদ্ধ করার জন্য সৈন্য সামন্ত নিয়ে শিবির স্থাপন করেছিল, সেই সময় শাউল এবং ইসরায়েল লোকেরাও শিবির স্থাপন করেছিল পলিস্টিয়াদের প্রতিকূলে যুদ্ধ করবে বলে। আর পলিস্টিয়াদের শিবির থেকে গলিয়াত বীর বেরিয়ে এসেছিল, আর সে ছিল 6.5 হাত দীর্ঘ, এবং তার পিতলের রণসজ্জায় সজ্জিত ছিল। তার হাতে বর্ষা ও ঢাল লোহার ছিল। আমি অবশ্য তার চেহারা বা সাজসজ্জা নিয়ে কিছু বলতে চাই না, বা সেই নিয়ে আমার কোনো সমস্যাও নেই। কিন্তু সমস্যা হলো যে লেখা আছে সে ইসরায়েলের সৈন্যদেরকে টিটকারি দিতে লাগলো, আর অর্থাৎ তাদের তুচ্ছ জ্ঞান করলো। আর সেই সঙ্গে সঙ্গে শাউল এবং সমস্ত ইসরায়েল কি করেছিল, ঈশ্বরকেও সে তুচ্ছ করেছিল। শাউল এবং সমস্ত ইসরায়েল তার কথায় হতাশ এবং ভীত হলো, তার কথা যখন শুনলো। এরপর জানি যে মহান ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী সেখানে দাউদ এসে উপস্থিত হলেন। পরে 1 শমূয়েল 17 অধ্যায় 32 পদে আছে যে তখন দাউদ শাউলকে কহিলেন, উহার জন্য কাহারও অন্তঃকরণ হতাশ না হোক, আপনার এই দাস গিয়া ওই পলিস্টিয়দের সহিত যুদ্ধ করিবেন। কিন্তু শাউল প্রথমে রাজি হননি, কেননা দাউদ ছিলেন বালক, আর গলিয়াত বীর একটা বিরাট বড়, এক তো চেহারাতেও সে বড়, তার উপরে সে একটা অনেক সৈনিক, অনেক শক্তিশালী, তার যুদ্ধ কৌশল অনেক জানা আছে। আর সেই জন্য দাউদ তার কাছে একটা পিঁপড়ের সমান। আর সেই জন্য শাউল প্রথমে রাজি হননি। পরে দাউদ বললেন কি, যে সদাপ্রভু সিংহের থাবা এবং ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলিস্টিয়র হস্ত হইতেও আমাকে উদ্ধার করবেন। 17 অধ্যায় 37 পদে আছে। হালেলুয়া, আমিন। আর তখন শাউল কি করলেন, দাউদকে যাওয়ার জন্য অনুমতি দিলেন, আর বললেন সদাপ্রভু তোমার সহবর্তী হইবে। এরপর আমরা দেখি সেই বিশাল আকারে রণসজ্জায় সজ্জিত গলিয়াত বীরের সঙ্গে যুদ্ধ করবার জন্য বালক দাউদ একদম তার সাধারণ পোশাকে 5টি চিকন পাথর এবং নিজের শিঙাটি হাতে নিয়ে সে নেমে পড়লো। কিন্তু তার সঙ্গে, তার বাইরে থেকে এই ছিল, কিন্তু অন্তরে ছিল সদাপ্রভুর উপরে অগাধ বিশ্বাস। আর সেই জন্য সে নির্বিঘ্নে, নির্ভয়ে সেই যুদ্ধে নেমে পড়েছিল।
42 পদে আছে, পরে পলেষ্টীয় চারিদিকে চাহিয়া দেখিলেন, আর দাউদকে দেখিতে পাইয়া তুচ্ছ জ্ঞান করিলেন, কেননা তিনি বালক। আরেকবার আমি পড়ছি এই জায়গাটা। আর দাউদকে দেখিতে পাইয়া তুচ্ছ জ্ঞান করিলেন। কি করলো? আবার সেই তুচ্ছ, অন্যকে হেয় করা। কোনো দিক দিয়েই যেন আমরা কাউকে হেয় না করি। আর আমরা একটু আগেই যে বললাম, হিতোপদেশ 16 অধ্যায় 18 পদে, বিনাশের পূর্বে অহংকার এবং পতনের পূর্বে মনের গর্ব। সেই জন্য কি হলো? আহ মাত্র একটা পাথরে সেই ফিঙাতে পাক দিয়ে দাউদ কি করলো? ঠিক তার কপালে যেই জায়গাটুকুনি শুধু ফাঁকা ছিল, সেই জায়গাতে আঘাত করলো। এবং আহ যদিও তার বাকি আপাদ মস্তক সেই লোহার পিতলের রণসজ্জায় সজ্জিত ছিল, আর সেই আঘাতে দাউদ অত বড় শরীর নিয়ে সে একেবারে ধরাশায়ী হয়ে গেল। এবং তারই খড়গ দিয়ে দাউদ কি করলো? তাকে বধ করলো। সেই জন্য এই কথা সত্য প্রমাণিত হলো, গলিয়াদের সমস্ত অহংকার ধূলিসাৎ হয়ে গেল। যে বিনাশের, সেই জন্য তার বিনাশের পূর্বে সে কি করেছিল? অন্যকে তুচ্ছ করেছিল, ঈশ্বরকে তুচ্ছ করেছিল, মানুষকে তুচ্ছ করেছিল, আর সাথে সাথে সে তার ফল পেল। এবার আমরা আরেকটা বাইবেলের ঘটনা দেখি, যেটা লেখা আছে লুক লিখিত সুসমাচারের 18 অধ্যায় 9 থেকে 13 পদে। এই ঘটনাও আমরা সবাই জানি, তবুও সেই সময় ফরিসি এবং সদ্দুকিরা নিজেদের মনে করতো কি, তারা হচ্ছে ঈশ্বরের বাছাই করা লোক, তাই তারাই একমাত্র ধার্মিক, আর বাকি সবাই হচ্ছে পাপী। তাই তারা কি করতো? অন্যদেরকে সব সময় তুচ্ছ জ্ঞান করতো। তাই প্রভু যীশু যারা নিজেদেরকে ধার্মিক মনে করে তাদের, এবং অন্যদেরকে তুচ্ছ মনে করে, তাদের শিক্ষা দেওয়ার জন্য বলেন, একবার দুজন লোক প্রার্থনা করবার জন্য উপাসনা গৃহে গেলেন। তাদের মধ্যে একজন ছিল ফরিসি, আরেকজন ছিল কর আদায়কারী। সে ফরিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিষয়ে এই প্রার্থনা করলো, হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি অন্য লোকদের মতো ঠক, অসৎ ও ব্যভিচারী নই, কিংবা ওই করগ্রহের মতো অসৎ নই। আমি সপ্তাহে 2বার উপবাস করি, এবং আমার সমস্ত আয়ের 10 ভাগের 1 ভাগ তোমাকে দিই। সেই সময় সেই কর আদায়কারী কিছু দূরে দাঁড়িয়ে ছিল। সে কিন্তু স্বর্গের দিকে বা আকাশের দিকে তাকাবারও তার সাহস হলো না। সে বুক চাপড়ে বলল, হে ঈশ্বর, আমি পাপী, আমার প্রতি করুণা কর। আর যে সেই ফরিসি যে এত ভালো ভালো কাজ করেছে, সে ঠগ নয়, সে অসৎ নয়, ব্যভিচারী নয়, সপ্তাহে 2বার করে উপবাস করে, আয়ের 10 ভাগের 1 ভাগ সে ঈশ্বরকে দেয়, এত কিছু করার পরেও প্রভু যীশু কি বললেন? যে সেই কর আদায়কারী কিন্তু ধার্মিক গণিত হলো, ওই ফরিসি কিন্তু নয়। হুম। খ্রিস্টতে প্রিয় ভাই বোনরা, এর কারণ কি? এর কারণ হলো, বাইবেল বলছে, তোমার মুখ তোমার প্রশংসা না করুক। কিন্তু আমরা এখানে দেখলাম কি, যে সেই ফরিসি নিজেই নিজের গুণগান করে চলেছে। সে প্রার্থনা করার বদলে নিজেকে নিয়েই অহংকার করে চলেছে। আর বাইবেল বলে, ঈশ্বর আমাদের মন জানে। প্রার্থনা করা মানেই হচ্ছে আমরা তখন ঈশ্বরের সামনে দাঁড়াই, যিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। তিনি আমাদের অন্তঃকরণ জ্ঞাত আছেন। তিনি আমাদের রাজা, আর আমরা হচ্ছি তার প্রজা। যদিও তার অনুগ্রহেই আমরা তার সন্তান হওয়ার অধিকার পেয়েছি। তাই প্রার্থনা করবার সময় আমাদেরকে নত হতে হবে, কারণ ঈশ্বর অহংকারীদের ঘৃণা করেন। আর এছাড়াও দেখি যে সেই ফরিসি করগ্রাহীকে তুচ্ছ করছিল, বলেছিল কি, যে আমি ওই করগ্রাহীর মতো নই। যাকব 1 অধ্যায় 26 পদে বলছে, যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে, আর আপন জিহ্বাকে বল্গা দ্বারা বশে না রাখে, কিন্তু নিজ হৃদয়কে ভুলায়, তাহার ধর্ম অলিক। আর অপরদিকে সেই করগ্রাহী কি করলেন? স্বয়ং প্রভু যীশু তাকে ধার্মিক গণিত করলেন। কারণ ঈশ্বরের রাজ্য বলি হচ্ছে ভগ্ন আত্মা। এই ঈশ্বর, তুমি ভগ্ন চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। কিছু 51-17 তাই বলছে। তাই খ্রিস্টতে প্রিয় ভাই বোনরা, আমরা যেন সতর্ক হই, প্রার্থনা করার সময় আমরা যেন নিজেদেরকে নত নম্র করি। আর রাজাদের রাজা, প্রভুদের প্রভু, স্বর্গমর্তের বিচারকর্তা আমার কি সার্টিফিকেট দেবে?
তিনি তো সেই করগ্রাহীকে দেখে বললেন যে এই ধার্মিক গণিত হলো। সে করগ্রাহীর কত ভাগ্য যে সে সে যেহেতু নত নম্র হয়েছিল, যদিও তার অনেক পাপ ছিল, কিন্তু সে প্রার্থনা করেছিল অনুতপ্ত হৃদয়ে, ভগ্নচূর্ণ হৃদয়ে। আর স্বয়ং যিশু তাকে সার্টিফিকেট দিলেন যে সে ধার্মিক। এখন এখন হচ্ছে যে আমাদেরও সেই কথা চিন্তা করা দরকার। আমরা যেন ভুলে অন্যকে যেন তুচ্ছ জ্ঞান না করি, বরং যদি কোনো বিষয়ে অন্যের থেকে সবল হয়ে থাকি, তাহলে আমরা যেন সেই আহ, যে দুর্বল তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, এবং আমরা নিজেদের যে তাদের থেকে যে সবল তার জন্য ঈশ্বরকে গৌরব দিই। আমাদের যা কিছু আছে আজকে, যে সুস্থভাবে দেখতে শুনতে চলতে বলতে পারছি, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছি, আমাদের প্রতিটা কিছুর যা কিছু রয়েছে সবকিছু ঈশ্বরের দান। তিনি, তার যদি অনুগ্রহ না থাকতো তাহলে আমরা কেউই আজকে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারতাম না, এখানে বসতে পারতাম না। আমাদের প্রত্যেকে সেই বিষয়ে সচেতন হওয়া দরকার। আমাদের কোনো কিছু নিয়েই অহংকার করার দরকার যায় না, যেতে পারে না। কেননা যা কিছু আমাদের, যদি কোনো কিছুতে আমরা নিজেকে মনে করি যে অন্যের থেকে ভালো, সঙ্গে সঙ্গে যেন আমরা নত হই, আমরা তো প্রভুকে গৌরব দিই, আমরা নিজেদেরকে যেন গৌরব না দিই। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ করুন। আসুন আমরা আর একবার প্রভুর চরণে নিজেদেরকে নত করি। হে মহান ঈশ্বর, তোমায় প্রণাম করি, তোমার ধন্যবাদ প্রশংসা করি তোমার সকল দয়া অনুগ্রহ এবং দানের জন্য। আমাদের যা কিছু সবই যে তোমার দান, এ কথা যেন আমরা কোনো সময় ভুলে না যাই, কিন্তু আমরা যেন তার জন্য কৃতজ্ঞ হয়ে সব সময় নত নম্র হয়ে তোমার চরণে থাকতে পারি। আমাদের সেই রকম মানসিকতা দাও, সেই নম্রতা তুমি আমাদেরকে দাও, যেন আমরা কাউকে তুচ্ছ জ্ঞান না করি, যেন আমরা অহংকারী হয়ে না উঠি। যিশু, তোমারই বিজয়ী নামে আমরা এই প্রার্থনা চাই। আমেন। ধন্যবাদ।